হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই অস্থির টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা এসেছি নাটোর জেলার গুরুদাসপুর থানার বাকিবেকুর গ্রামে। এখানে এক যুবক তার পড়াশোনা শেষ করে বাড়িতে একটি পুকুরে আবদ্ধ অবস্থায় গড়ে তুলেছেন খাকি ক্যাম্বেল জাতের হাঁসের খামার। তিনি এই খামারটি শুরু করেছিলেন আজ থেকে 9 মাস আগে 1500টি হাঁসের বাচ্চা দিয়ে, কিন্তু সেখান থেকে তার 100টি হাঁসের বাচ্চা মারা যায়। তার এখানে বর্তমানে 1400টি হাঁস রয়েছে, সেখান থেকে তিনি প্রতিদিন প্রায় 800টি ডিম পাচ্ছেন। বর্তমান বাজার মূল্য অনুযায়ী 800টি ডিম যদি তিনি প্রতিদিন পেয়ে থাকেন তাহলে মাসে তিনি প্রায় 2.5 লক্ষ টাকা ইনকাম করছেন। সেখান থেকে তিনি জানিয়েছেন ঔষধ এবং খাবার বাবদ 1.5 লক্ষ টাকা খরচ হয়, তারপরেও তিনি কিন্তু প্রতি মাসে 1 লক্ষ টাকা প্রফিট পাচ্ছেন। দর্শক, চলুন সেই খামারের সাথে কথা বলা যাক। তিনি কিভাবে এই আবদ্ধ অবস্থায় হাঁসগুলো পালন করছেন, আসলে আবদ্ধ অবস্থায় হাঁসগুলো পালনে কেমন সুবিধা এবং অসুবিধা, অসুস্থ হাঁসগুলোকে কিভাবে তিনি চিকিৎসা দিচ্ছেন এবং বিশেষ করে কি কি সমস্যাগুলো এই হাঁসের মধ্যে দেখা দেয়। তো দর্শক, চলুন প্রতিবেদনটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভাই, ভালো আছি। আচ্ছা, আপনি যে আবদ্ধ অবস্থায় এই হাঁসগুলো পালন করতেছেন, আসলে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে কেমন সুবিধা বা কেমন অসুবিধা বা কেমন লাভবান হওয়া যায় এটা নিয়ে আলোচনা করব। যারা নতুন খামারে মানে হাঁস পালন করতে চাচ্ছে বা কোনো উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের জন্য একটু সুবিধা হয়। তো আমার সাথে আছে অস্থির টিম, ক্যামেরা আছে তারেক। তো প্রথমে আপনার কাছে জানতে চাই, আসলে আমরা বেশিরভাগ খামারিদের দেখে থাকি তারা মুক্ত অবস্থায় হাঁস পালন করে। তো আপনি যে এখানে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতেছেন, মানে এটার আইডিয়া আসলো কিভাবে আপনার মাথায়? আবদ্ধ অবস্থায় আমি দেখছি আমার মামা পালন করতো। মামার 200টি হাঁস পালন করছিল, এতে অনেক টাকা লাভবান হয়েছে। তাই দেখা দেখি আমি মানে এই মুক্ত অবস্থায় হাঁস পালনের উপরই আমার ইচ্ছা হয়। আমি 1500 বাচ্চা নিয়ে এই মুক্ত অবস্থায় হাঁস পালনের সিদ্ধান্ত নিই। এই পুকুরে চারপাশে ঘিরা দিয়ে, নেট দিয়ে ঘিরা দিয়ে এই জায়গায় আমি হাঁস পালন করি। এতে আমার বাড়ির সংসারের কাজও করা চলে, আমার পাশাপাশি হাঁসও পালন করতে পারি, এতে আমার কোনো অসুবিধা হয় না। আচ্ছা, তো এই যে হাঁস পালনের যে মানে উদ্বুদ্ধ হলেন আপনি, এটা আসলে আপনার মামাকে দেখে, আরেকজন খামারিকে দেখে তার লাভ যেহেতু দেখলেন আপনি, সে অনুযায়ী আপনি হাঁস পালনটা শুরু করলেন। হ্যাঁ। আসলে আপনার এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছি, আসলে কয়টা দিয়ে শুরু করছিলেন আপনি আর কতদিন আগে, এটা একটু বলেন আমাকে। আমি আজ থেকে 9 মাস আগে 1500টি বাচ্চা আনছিলাম, একদিনের বাচ্চা। আচ্ছা, এই বাচ্চা পালন করে 100টির মতো বাচ্চা নষ্ট হয়ে গেছিল। তারপরে 1400টি বাচ্চা আছে, এখন হাঁস আছে আমার এই জায়গায়। আচ্ছা, এখানে যেগুলো দেখতে পাচ্ছি এখানে 1400 হাঁস রয়েছে। আচ্ছা, তো এই 1400 হাঁস থেকে কেমন ডিম পাচ্ছেন, আপনি কেমন লাভবান হচ্ছেন? 1400 পিস হাঁস থেকে আমি প্রায় 900-800 অধিক ডিম পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এতে আমার প্রতিদিন এই জায়গায় ব্যয় হয় 4 থেকে 4500 টাকা। মানে খরচ, খাবার খরচ, খাবার, ওষুধ পানি দিয়ে 4 থেকে 4500 টাকা ব্যয় হয় প্রতিদিন। কিন্তু এখান থেকে আমি প্রতিদিন 800 ডিম মিনিমাম 8000-9000 টাকা বিক্রি করি। আচ্ছা, এতে আমার প্রতি মাসে এখান থেকে প্রায় 1 লক্ষ টাকা প্রফিট হয়। 1 লক্ষ টাকা, আর বাকি যে 1.5 লক্ষ টাকার মতো ওটা হচ্ছে খরচ, হ্যাঁ, খাবার খরচ বাবদ। তাহলে আপনি যে 800 করে ডিম পাচ্ছেন দিনে, হ্যাঁ। মাসে যে টাকাটা পাচ্ছেন সেখান থেকে মানে খাবার খরচ আর ঔষধ বাবদ বাদ দিলে দেখা যায় প্রায় 1 লক্ষ টাকা আপনার প্রতি মাসে প্রফিট থাকতেছে। হ্যাঁ। এবার খাবারের বিষয়ে আসি, যেহেতু আপনার খাবার বাবদ অনেক মোটা অঙ্কের একটি টাকা খরচ হচ্ছে, হ্যাঁ। তো কি কি খাবার খাওয়াচ্ছেন আপনি এখানে? এখানে আমি গম খাওয়াচ্ছি, এখন ভুট্টা খাওয়াচ্ছি, আচ্ছা, মাঝে মাঝে ফিটও খাওয়াই। ফিটও খাওয়ান? হ্যাঁ, মাঝে মাঝে। এই যে ফিটটা যে খাওয়াচ্ছেন, এই ফিটের উপকারিতাটা কি? ফিটের উপকারিতা ডিম উৎপাদন বৃদ্ধি করার জন্য এই ফিটটা খাওয়ানো হয়। কিন্তু ফিট বর্তমানে আমি গম বেশি খাওয়াচ্ছি। আচ্ছা, মানে গমে প্রোটিন বেশি আছে। গম খাইলে হাঁসের ডিম আমার 80%-90%ও ডিম পারছে। আচ্ছা, মানে এই হাঁসে। এই গম খেয়ে আর কি? গম খেয়ে। আচ্ছা, তাহলে ফিটেসে দেখা যাচ্ছে বেশি শক্তিশালী খাবার বা হ্যাঁ। প্রোটিন বেশি হচ্ছে এই গমে, গমের মধ্যে। হ্যাঁ। এবার রোগবালার বিষয়ে আসি, আপনি কিভাবে হাঁসগুলোকে পরিচর্যা করতেছেন আর কি কি রোগ দেখা দেয়? 5 মাস পর পর আমি এই যে
হাঁসের যা সাধারণত ডাক প্লে, ডাক কলেরা এগুলো রোগ হয়ে থাকে। আচ্ছা এই ডাক প্লে 21 দিন বয়সে ডাক প্লে ভ্যাকসিন করছি, আচ্ছা আবার 40 দিন বয়সে বুস্টার ডোজ আবার করছি। 75 দিন বয়সে যায় কলেরা ভ্যাকসিন দিছি। এখন এই ভ্যাকসিন দেওয়ার 5 মাস পর পর ভ্যাকসিন দিতে হয় এই হাঁসে, দিলে হাঁসের রোগ বালাইটা নিয়ন্ত্রণ করা সম্ভব। অধিক ডিম পাওয়ার জন্য আসলে কোন জাতের হাঁসটা সবচেয়ে ভালো? অধিক ডিম পাওয়ার জন্য আসলে খাকি ক্যাম্পেলটাই বেশি ডিম পারে। 9 মাস ডিম পারলে একটা হাঁসে অনেক টাকা ইনকাম করা সম্ভব। আচ্ছা এই খাকি ক্যাম্পেল হাঁস আমার এই জায়গায় 2 জাতের হাঁস আছে, খাকি ক্যাম্পেল আর একটা আছে জিনজি। আচ্ছা, এই সাদাগুলো যেগুলো দেখতে হ্যাঁ, পাচ্ছি এগুলো অন্য জাতের? হ্যাঁ এটা অন্য জাতের। আচ্ছা এই যে কালো রঙের আছে এগুলা অন্য জাতের, এগুলা ওই খাকি ক্যাম্পেলের মতোই ডিম পারে। যদি একটা হাঁস 9 মাসে ডিম দেয় তাহলে তো হাঁসের শরীরে অনেক ঘাটতি দেখা দেয় বা অনেক শুকিয়ে যায়, তাদের ওজন কমে যায়, দুর্বল হয়ে যায়। আসলে এই দুর্বলতাটা কাটানোর জন্য হাঁস যেন আগের মতোই আবার সবল থাকে, এর জন্য কি কোনো ঔষধ বা ভিটামিন আপনারা খাওয়ান? হ্যাঁ ভিটামিন খাওয়াই। আচ্ছা, কি কি ভিটামিন একটু বলেন। সাধারণত হাঁসের ডিম পাড়া অবস্থায় হাঁস তো ওজন কমে যায়, সেখন আমরা এই হাঁসে সাধারণত জিঙ্ক খাওয়াই, ভিটামিন এডি খাওয়াই, আর এক্স ফর্মুলা প্রতি মাসে একবার খাওয়াই। আচ্ছা এটা খাওয়ালে ডিমের উৎপাদন বৃদ্ধি পায়, ডিম কমে না। খাবার পরিবর্তনের সময় এই ওষুধগুলো খাওয়াতে হয়। আচ্ছা এক ফর্মুলা খাওয়াইলে খাবার পরিবর্তন করলে ডিম উৎপাদনটা স্বাভাবিক থাকে। আচ্ছা, তাহলে যারা খামার করবে, যারা 9 মাসে ডিম পাচ্ছে, তাদের আসলে একটু ঔষধের দিকেও খেয়াল রাখতে হবে যেন হাঁস দুর্বল না হয়ে যায়। তো এই যে আপনি যে আবদ্ধ অবস্থায় হাঁসগুলো পালন করতেছেন, আসলে এই আবদ্ধ অবস্থায় হাঁস পালন আর মুক্ত অবস্থায় হাঁস পালনের মধ্যে কি বেশি তফাৎ আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আবদ্ধ অবস্থায় পালন করা আমার কারণে সুবিধা বেশি, কারণ আমি বাড়িতে থেকেই এটা পরিচর্যা করতে পারতেছি। আচ্ছা কিন্তু যখন মুক্ত অবস্থায় পালন করতে যাব, সেখন চারিদিকে লোক লাগবে বেশি দেখাশোনার জন্য, খাদ্য চারিদিকে রোগ বালাই বেশি হয়। কিন্তু আবদ্ধ অবস্থায় এটা বাইরে বের হয় না, এতে আমি একাই পরিচর্যা করতে পারি। আচ্ছা এর জন্য কোনো লোকের প্রয়োজন হয় না। আচ্ছা, তাহলে মানে খরচও কম, আবার দেখা যাচ্ছে হারিয়ে যাওয়ার বা হ্যাঁ, হারিয়ে যাওয়ার হাঁস নষ্ট হওয়ারও চিন্তা কম। সম্ভাবনা কম। হ্যাঁ, তো আমরা যে দেখতে পাচ্ছি আপনার পুকুরটার চারিপাশ দিয়ে নেট দিয়ে ঘিরা দেওয়া, আর এখানে একটা ছোট কুটির তৈরি করছেন উপরে টারপলিং দিয়ে। তো আপনার খরচ কেমন হয়েছে আপনার এই পুরাটি মানে হাঁস সুরক্ষার জন্য যে ব্যবস্থা করেছেন এটায়? এখানে হাঁস সুরক্ষার জন্য এই জায়গায় মাটি কেটে পুকুরটা খনন করছি। এখানে নেট দিয়ে বেড়া টেরা দিয়ে আমার প্রায় 1 লক্ষ টাকা খরচ হয়েছে এই জায়গায়। মানে প্রথমে শুরুতে? হ্যাঁ, শুরুতে। এখানে আপনি যখন 9 মাস আগে শুরু করলেন, একদিনে বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছিলেন? এই বাচ্চাগুলো আমি এই যে চাষকর থেকে আনছিলাম। চাষকর থেকে? হ্যাঁ, গুরদাসপুর এই জায়গা থেকে আনছিলাম। এই জায়গায় রাবেয়া হেসারি থেকে এই বাচ্চাটা সংগ্রহ করি। এই বাচ্চাটা আইনে 1500 পিস বাচ্চা আনছিলাম, এখান থেকে 100 পিস বাচ্চা আমার নষ্ট হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা 1400টি হাঁস আমার বর্তমানে এই খামারে আছে। আচ্ছা, তো ওই যে একদিনে বাচ্চাটা যে আপনি নিয়ে আসলেন, এটা পরিচর্যা করছিলেন কিভাবে প্রথম অবস্থায়? প্রথম অবস্থায় হাঁসের বাচ্চা এনে এদের আমি গ্লুকোজের পানি খাওয়াইছি। আচ্ছা তারপরে আস্তে আস্তে অন্য নরম খাবার দিছি, যেমন চিরা ভিজিয়ে খাওয়াইছি। 2 দিন পর থেকে আর ফিড খাওয়াইছি। 2 দিন পর থেকে ফিড খাওয়ায় 1 মাস পর্যন্ত ফিড খাওয়াইছি। তারপরে আস্তে আস্তে ফিডের পাশাপাশি অন্যান্য খাবার খাওয়াইছি। মানে আস্তে আস্তে অন্য খাবারগুলো রেগুলার হ্যাঁ। করছেন। আসলে এই যে একদিনে যে বাচ্চা নিয়ে আসলেন, এটাকে যে খাওয়ালেন, আসলে বড় করলেন, কত মাস পর থেকে প্রথম ডিম দেওয়া শুরু করলো আপনার এই হাঁসগুলো? এই হাঁসগুলো সাধারণত 4 মাস পর থেকে আমার ডিম দেওয়া শুরু হয়েছে। 4 মাস? সচরাচর মনে হয় 4 মাস থেকে এই খাকি ক্যাম্বেল ডিম দেওয়া হ্যাঁ, শুরু করে। 4 মাস অতিক্রান্ত হলেই ডিম দেয়। ধন্যবাদ জানাই ভাইয়াকে। দর্শক, আপনারা শুনলেন ভাইয়ার মুখে, তিনি পড়াশোনা শেষ করে বা পড়াশোনা এখনো করতেছেন তিনি, তো এর মধ্যে নিজে উদ্যোক্তা হওয়ার যে তার একটা ইচ্ছা শক্তি, সেখান থেকে কিন্তু এখন বর্তমানে তিনি 1400টি হাঁসের মালিক। সেখান থেকে তিনি প্রতি মাসে প্রচুর ডিম পাচ্ছেন,
প্রচুর পরিমাণে প্রফিট পাচ্ছেন এবং সচ্ছলভাবে চলতে পারছেন। দর্শক, আপনারা যারা বেকার, যারা এই করোনায় চাকরিহারা, আমরা কিন্তু আপনাদের উৎসাহ দিয়ে থাকি যে আপনারা বাড়িতে নিজ উদ্যোগে কোনো খামারি হন বা কোনো উদ্যোক্তা হন। তো পুরোটি প্রতিবেদন জুড়ে অস্থির টিভির সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে নতুন কোনো উদ্যোক্তার সাথে।